আস্তে আস্তে করো। সোমবার সকাল TR05T 1756 নম্বরের একটি দ্রুতগামী গাড়ি নাগরা এলাকা পেরিয়ে পাথারকান্দি দিকে যাচ্ছিল। এতে সন্দেহ হয় স্থানীয় জনগণের। পরে স্থানীয়দের পক্ষে ব্রহ্ম দাশগুপ্ত, দেবুপাল, মিটন চন্দ, অনুপ দাস, স্টিফেন চড়াই প্রমুখরা গাড়িটির পিছু ধাওয়া করেন। খবর দেওয়া হয় নাগরা পুলিশকে। পুলিশও গাড়িটির পিছু নেয়। এর মধ্যে গাড়ির চালক নিজের বিপদ আঁচ করে গাড়িটি কানমুন লোয়ার পোয়া সড়কে না নিয়ে কটামনের পশ্চিম প্রান্ত ধরে এগিয়ে যায়। কিন্তু স্থানীয় যুবকেরা গাড়িটিকে পুরান বাজার এলাকায় আটক করে চালক গাড়িটি রেখে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে নাগরা পুলিশ ও বাজারে ছোড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটিতে তল্লাশি চালায়। নিজের বিশেষ কেবিন থেকে উদ্ধার হয় 24 প্যাকেট শুকনো গাঁজা। প্রতিটি প্যাকেটের ওজন প্রায় 10 কেজি। আর যে পুলিশের এটা তো অবশ্যই বলতে হবে যে পুলিশের বৃহৎ সাফল্য, কিন্তু যখন গাড়িটা আমরা খবর পেলাম, দেবুদা ছিল, এখানে স্থানীয় অনুপদা ছিল, স্টিফেন দা ছিল, হিমুদা ছিল, ওরা ছিল, তো যখন আমরা খবর পেলাম যে গাড়িটা দিক থেকে ভেগে আসছে, নাগরা থানা ক্রস করেছে, তখন পুলিশের একটা টিম গাড়ির পিছনে আসে এবং আমাদের লোকাল যুবকরা সামনে দিকে এসে লোকাল যুবকদের হাতে গাড়িটি ধরা পড়ে এই ফিল্ডের মধ্যে। তো গাড়িটার মধ্যে সন্দেহজনকভাবে যখন ভেগেছিল, গাড়িটা ভাগার মধ্যে সন্দেহ হচ্ছে, সন্দেহজনকভাবে ওরা চেক করে দেখা যায় এটার ভিতরে বৃহৎ আকারে বড় বড় প্যাকেট আছে। প্যাকেটগুলো দেখতে ওরা তো বুঝতে পারেনি কি। তখন আমি সঙ্গে সঙ্গে পুলিশের শীর্ষকর্তাদেরকে খবর দিই, এই আমার বাজিছড়া থানার ওসিকে খবর দিই। বাজিছড়া থানার পক্ষ থেকে বসুমতারি স্যার আছেন, সেকেন্ড ওসি, এবং নাগরা থানার স্টাফ, পটামনি থানার স্টাফ সবাই আসেন। আসার পর ওদের সহযোগিতায় এই মালগুলো খুলে দেখা হয়। দেখার পর দেখা যায় এগুলোর মধ্যে বিশেষ পরিমাণে মেরিজুয়ানা গাঞ্জা আছে। ঠিক আছে, তারপর পুলিশ এগুলো বস্তুকে সিজ করে এবং আমরা ওদেরকে সহায়তা করি। এই জিনিসগুলো কোন জায়গায়? জিনিসগুলা আমরা এখানে এই যে মাঠের মধ্যে, এই পুরান বাজার নাগরা বাজারে এসে, এই নগরা বাজারে এসে এখানে আমরা এগুলো ধরেছি। ধরার পরে গাড়িটা রেখে ড্রাইভার পলায়ন করে, ড্রাইভারকে আমরা ধরতে পারি নাই, আর গাড়িটাকে আমরা ধরতে পেরে গাড়িটাকে আমরা আটকে রেখে সেখানে এই ব্যবস্থা। গাড়ির উপরে প্রথমত গাড়ির উপরে কিছু প্লাস্টিকের এই স্ক্র্যাপ প্রোডাক্টগুলো ছিল, কিন্তু নিচে একটা সিক্রেট চেম্বার বানিয়ে গাড়ির মধ্যে করে এই গাঁজাগুলো আনছিল। এর সাথে প্লাস্টিকের বোতল এগুলো ছিল উপরে, আর নিচে সিক্রেট চেম্বার একটা ছিল। বাড়ি যে তরিকায় টিপারের মধ্যে করে সিক্রেট চেম্বার বানিয়ে এনেছিল, সেগুলো আমরা ধরতে সক্ষম হয়েছিলাম পুলিশের সহযোগিতায়। নাগরা পুলিশের ইউবি ছিলেন সেখানে, আহমেদ হোসেন বরবইয়া, এবং আইসি ছিলেন জ্যোতিপ্রসাদ দাস, এবং আমরা সবাই মিলে এই গাড়িগুলো জব্দ করেছিলাম। সেম আজকেও আহমেদ হোসেন বরবইয়া গাড়িগুলোকে আগে থেকে ধাওয়া করে আসেন, পিছন দিকে আমরা এসে আমরা গাড়িগুলোকে পিছন থেকে ধরতে সক্ষম হই। তারপর আমরা পুলিশকে অন্য শীর্ষকর্তাদেরকে খবর দিই। এখন অবধি তো তা জানা যায়নি, পুলিশ খবর লাগাচ্ছে। ড্রাইভার তো পালিয়েছে, না হলে খবর পেয়ে যেতাম কোথা থেকে আসছে। পুলিশ বাকিগুলো ইনভেস্টিগেশন করবে, পরে আপনাদেরকে খবরটা দিতে পারবে কত কি ছিল না ছিল সব কিছু। মোট 250 কেজি গাঁজা জব্দ হয়, যার বাজার মূল্যর আনুমানিক 25 লক্ষ টাকা। গাড়ির নাম্বার প্লেটটি ভুয়া বলে জানায় পুলিশ। ধারণা করা হচ্ছে গাড়িটি উত্তর ত্রিপুরার দামছড়া হয়ে অসমে প্রবেশ করে রাঙ্গামাটি হয়ে করিমগঞ্জে যাওয়ার উদ্দেশ্যে ছিল।